নওশাদের সিআরপিএফ আছে, কিন্তু হুমায়ুনের কেন নেই? এবার কঠিন প্রশ্নের সরব হলো হাইকোর্ট। মাত্র দুজন পুলিশের নিরাপত্তা। আদালতে ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন কবির। বিধায়কের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে কাঠ গড়ায় তুলল কলকাতা হাইকোর্ট। হুমায়ুনের প্রাণনাশের আশঙ্কা রয়েছে, কেন্দ্রের রিপোর্ট তলব করলো আদালত। নওশাদ নজির দেখিয়ে কেন্দ্রীয় বাহিনী চাইছেন হুমায়ুন কবির। রাজ্য বনাম কেন্দ্র নিরাপত্তা বিতর্কে উত্তাল হাইকোর্ট। সাসপেন্ডেড বিধায়কের সুরক্ষার প্রশ্নে অস্বস্তিতে পড়ল কেন্দ্র। দুজন কনস্টেবলই কি বিধায়কের নিরাপত্তা? হাইকোর্টে উঠল কঠিন প্রশ্ন। বিধায়কের নিরাপত্তার দায় কার? দেখুন, ভরতপুরে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের অবস্থানেই সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। বিধায়কের নিরাপত্তা সংক্রান্ত আবেদনের শুনানিতে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে রাজ্যের উচ্চ আদালত। এই মামলাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তার যুক্তি ছিল, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী যদি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন, তাহলে একই পরিস্থিতিতে হুমায়ুন কবিরকে কেন সেই সুরক্ষা দেওয়া হবে না? আদালতে এই যুক্তি বিশেষ গুরুত্ব পায়। এর জবাবে কেন্দ্রের তরফে জানানো হয়, বর্তমানে হুমায়ুন কবির রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছেন, তবে আদালতে উপস্থিত বিধায়ক নিজেই সেই নিরাপত্তা ব্যবস্থাকে অপর্যাপ্ত বলে দাবি করেন। তার বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে এই সুরক্ষা কোনোভাবেই যথেষ্ট নয়। হুমায়ুন কবির জানান, তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র দুজন পুলিশ আধিকারিক। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই সীমিত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি প্রাণঘাতী হামলার ঝুঁকিতে রয়েছেন। এই বক্তব্য শুনে আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। এই প্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, কোন পরিস্থিতিতে এবং কোন পরিপ্রেক্ষিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছিল? আদালতের নির্দেশ অনুযায়ী সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী সোমবারের মধ্যে জমা দিতে হবে কেন্দ্রকে। বিচারপতি স্পষ্ট করে জানান, ওই রিপোর্ট খতিয়ে দেখার পরেই হুমায়ুন কবিরের নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার এই মামলার পরবর্তী শুনানিতে আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, নওশাদ সিদ্দিকী এর আগেই নিজের নিরাপত্তার স্বার্থে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ভাঙড়ের অশান্ত পরিস্থিতি এবং তার উপর প্রাণঘাতী হামলার ঘটনা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েছিল উচ্চ আদালত। এবার একই পথে হাঁটলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, পরিস্থিতিগত দিক থেকে তার নিরাপত্তা ঝুঁকি কোনো অংশে কম নয়। তাই নওশাদের ক্ষেত্রে যে নজির সৃষ্টি হয়েছে সেটাই তার আবেদনের মূল ভিত্তি। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে হুমায়ুন কবির একাধিকবার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ। দল থেকে দূরে সরে যাওয়ার পর তার রাজনৈতিক অবস্থান এবং প্রকাশ্য মন্তব্য তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে বলে মনে করেন তিনি। এর পাশাপাশি মসজিদ নির্মাণ সংক্রান্ত বিতর্ক নিয়ে তাকে ঘিরে ধমক চমকের অভিযোগ রয়েছে। সেই সমস্ত ঘটনার জেরে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে বলে জানান হুমায়ুন কবির। সম্প্রতি তার নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পর্যাপ্ত জনবল না থাকা এবং নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতেই তিনি আদালতে শরণাপন্ন হন। এই মামলার মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বিভাজন নিয়ে প্রশ্ন উঠেছে। কোন বিধায়ক কোন স্তরে নিরাপত্তা পাবেন তার নীতিগত দিকও আলোচনায় উঠে এসেছে। রাজনৈতিক মহলের মতে এই শুনানি শুধু হুমায়ুন কবিরের ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং বিধায়কদের সুরক্ষা, কেন্দ্র রাজ্যের দায়িত্ব বিভাজন এবং নিরাপত্তা নীতি স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ হতে পারে এই মামলা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।